মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। আজকে হলো গিয়ে শুক্রবার, এখন বাজে পুরো 7:25। মেয়ে স্কুলে গেল, ওর বাবা নিয়ে গেল। আর আমার এখানে আজকে অনেক কাঁচা ধোয়া আছে। আকাশের অবস্থা খুব বাজে, কোনো রোদ তো উঠবে না, কিন্তু ধুতে হবে। ধাপে এখন মেশিনে একবার দিয়েছি, আবার আরেকবার সোফার কভার টভার বেডশিট ওগুলো কাচবো। আর এদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে বাড়িওয়ালা মাছ পেয়েছে, ভালো মাছ নিয়েছে, যে মাধবকে বাজারে যেতে হবে না। রান্নাবান্না এখন শুরু করব। মাত্র ডাল সেদ্ধ বসিয়েছি। আর এই যে এই ফুলের বোকেটা দেখো, কালকে মাধবের স্কুলে, নতুন স্কুলে মাধবের জন্য প্রোগ্রাম হয়েছিল। হেড স্যারকে যে ওয়েলকাম জানানো হয়, কালকে হয়েছিল। খুব সুন্দর প্রোগ্রাম। মাধব বলছিল, আমিও ভিডিওটা দেখেছি, ভিডিও করে এনেছিল। সেই পরে মেয়েরা শাড়ি পরে, ছোটো ছোটো বাচ্চাগুলো শাড়ি পরে এসে হেড স্যারকে চন্দন দিয়ে খুব সুন্দর করে, খুব দারুণ করেছে প্রোগ্রাম। তো মাধব তো খুব খুশি। এটুকুই তো পাওয়া টিচার হিসেবে। দেখো, মানুষের মনে জায়গা করা, ছাত্রছাত্রীদের মনে জায়গা করা, এটাই তো আসল জিনিস। তো চলো দেখাই আমি এরপরে কি করছি। এই যে এখানে মেশিনে জামা কাপড় দিয়েছি এক ধাপ, আরেক ধাপ দিতে হবে। সমস্যা হচ্ছে মেলবো কোথায়? স্ট্যান্ডে তো এত কিছু আটবে না। ব্যালকনিতে দেওয়া যায়, কিন্তু রোদ তো নেই। আর এখানে এই যে ডালটা সেদ্ধ বসিয়েছি, মসুর ডাল। আর এই যে মাছ নিয়েছে মাধব আজকে, আগেরও মাছ আছে, এটা কাটাই যে রুই মাছ। আর আগেরও কয় পিস আছে, ওটা দিয়ে একটা, এটা দেখি কী করা যায়। জ্যান্ত মাছ। মেয়ে খেয়ে গেল সুজি। মেয়ে সুজি খেয়ে গেল, ওকে সুজি করে দিলাম। মাধব আবার ঠাকুরের ঘরে কাজটা করে নিয়েছে, বলে আমি দেরি হয়ে যাবে, স্কুলে যাব, এই জন্য ফুল টুল তুলে সব ঠাকুর জাগিয়ে ঠাকুরের বাসন টাসন ধুয়ে করে নিয়েছে সব কাজ। এবারে স্নান করে পুজো দেবে, আবার মেয়েকে এনে তারপরে স্কুলে যাবে। আর এখন সুবিধা হয়েছে কি, আগে যেরকম একটা শাঁখো ছিল নদীর ওপর, মানে এত রিক্সে যাওয়া হতো না, বাইক উঠাতে হতো ওটা। তো সে এই পারে হয়ে গেছে স্কুলটা। তো সার্কেল তো একই, এইদিকে আমাদের কাছে থেকে হবে না, আমাদের আলাদা সার্কেল, ওদের স্কুলের। তো এই পারে হওয়াতে সবচেয়ে ভালো কথা, রাস্তা ভালো, কাদা পায় না, আর সাঁকোটা পেরোতে হয় না, ওটা একটা নিশ্চিন্ত। তো এই জন্য এখন একটু দেরিতে হবে। আগে যেমন বর্ষাকালে 9:30 বেরোতে হতো, এখন 10:10-15 বেরিয়ে যায়। 10:35-এর মধ্যে স্কুলে ঢুকতে হবে, তার আগেই ঢুকে যায়। তো এই জন্য আমারও এখন অত হুড়োহুড়ি গিয়ে নেই। তো বলছে আরামসে করো যা করার। তো মাধব আসলে মাছটা কেটে দেবে, আর আমি এখন একটা তরকারি করি, ডাল করে দেবো। মাছটা কাটতে কাটতে আমার ওই তরকারি দুটো হয়ে যাবে। তো চলো এখন কাজকর্ম সব সাপটে নিই, মোটামুটি যেটুকু করার করে দিস। তো স্কুলে গেলে আবার, ও মাধব বেরিয়ে গেলে আবার কাজ আছে। তো এখন রান্নাবান্না হয়ে এসছে, শুধু মাছের ঝোলটা পোস্ত দিয়ে করছি, মাছের তরকারিটা ওটা হচ্ছে। আর এখন এই যে মেশিনে জামা কাপড়গুলো বের করে দেবো, হয়ে গেছে, আবার পরে দেবো। মাধব স্কুলে গেলে আর একটু গরম জলে ভেসেছি, বেডশিটগুলো একটু গরম জলে ভেজাতে হয়। তো এগুলো এখন মেলে দিয়ে স্ট্যান্ডের মধ্যে, তারপর ব্যালকনিতে দিয়ে দেবো। চলো এগুলো এখন মেলে নিই। আজকে সব বাইরে মেরে দিলাম, হালকা হালকা রোদ উঠছে। যদি হালকা রোদও ওঠে 2-3 ঘন্টা, হ্যাঁ যাও, 2-3 ঘন্টা গেলে শুকিয়ে যাবে। আরও আছে এক ধাপ, ওগুলো একটু পরে 1 ঘন্টা পরে দেবো, এগুলো একটু হালকা শুকাক। আর এখানে হচ্ছে রান্না বান্না বলতে, ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এই যে পোস্ত দিয়ে রুই মাছটা হচ্ছে, এটা মাধব, আমিও খুব ভালো খাই, যেহেতু আলু খাওয়া যাবে না অতটা, তাই এই যে পেঁপে সেদ্ধ, এই জন্য পেঁপে আলু। এই যে মাছের ঝোল, এটাও কালকের মাছ ছিল, একটুখানি ঝোল করেছি মাথা সকালে। আর এই যে আমরা দিয়ে ডাল, আজকে বেশি রান্না করিনি। আর ওই যে মাছের ঝোলটা হচ্ছে, আজকে বেশি রান্নাবান্না করিনি। রান্নাবান্না বলতে কেউ খেতে চায় না, তরকারি পড়ে থাকে। এই যে কালকের তরকারি এখনও রয়ে গেছে, তো এখন এই যে তাও রয়ে যাবে, কারণ আমার শাশুড়িও দেখে আমার ঠিকমতো তরকারি খাচ্ছে না, হয়তো বর্ষাকালে না কি জানি, ভাত একবেলা খাচ্ছে তো একবেলা খাচ্ছে না। মেয়েরও অবস্থা, আমি আবার দুপুরে রুটি খাচ্ছি,
সকালে রুটিটা খেলে ভালো হয়, কিন্তু সকালে না এত কিছু করে স্কুলের টাইমে রুটি করে উঠতে পারি না, এখন ইচ্ছে করে না। এই জন্য কী করি, সকালে তো খিদেটা বেশি পায়, আর ভাতের একটু নেশা আছে আমার, তো সকালে অল্প একটা ভাত খেয়ে নিই, আর দুপুরে রুটি খাই, রাতে রুটি খাই, বা ডালিয়ার কিছু খাই, মানে একবেলা ভাত খাই। তো মাদের বলে যখন তোমার কমফোর্ট লাগবে, যে আজ এখন কোথাও দুপুরে যেন কোনো চাপ নেই, মাদর স্কুলে থাকে, মেয়েকে চান টান করে ওকে খাইয়ে দেয়, তা আমি তিনটে রুটি করে নিই পাতলা পাতলা করে, ব্যাস আমার কোনো চাপ নেই। সকালের দিয়ে আমার খুব চাপ পড়ে। তো এখন মেয়েকে আনতে গেছে, ওকে টিফিনে নিয়ে আসে, ও যেহেতু খায় না, মেয়েকে আনবে, মেয়েকে খাওয়াবো, মাদুরকে খেতে দেবো, মাদুর স্কুলে টুলে বেরিয়ে গেলে আরেকটা ওয়াশিং মেশিনে কাপড় দেবো, তারপর মেয়েকে চান করাবো, আমি চান টান করে আবার সব বেডশিট টেডশিট সব উঠিয়েছি, ওগুলো মুছবো, পাতবো, সব অনেক কাজ আছে। চলো এখন আর মনে হয় তোমাদের সঙ্গে আবার পারলে বিকালে বেশ সন্ধ্যাবেলা এসছেন, 4টে বাজে, 4টে বেজে 4টে এখনও বাজেনি, 10 মিনিট বাকি আছে। মাদর স্কুল থেকে আজকে ক্লান্ত হয়ে আসছে, স্কুল থেকে আসলে এখন আস্তে আস্তে গাড়ি চালিয়ে আসে, তো এই তো আসলো। আর এখন দেবো একটু টিফিন, বলতে আমি দুপুরে ম্যাগি করেছি, তো ম্যাগি খেয়েছি আমি, তোর জন্য একটু রেখেছি। বললাম আমার আজকে রুটি করতেও ভালো লাগছিল না, খেতেও ভালো লাগছিল না, তো যে ম্যাগি রেখে দিয়েছি, একটুখানি ওকে সস দিয়ে দেবো। জামা কাপড়টা ছাড়ো, আমি দিচ্ছি। দুপুরে ম্যাগি করেছি, বললাম রুটি রুটি আর করিনি, রুটি ভালো লাগছে না খেতে, আমি যে না একটু ম্যাগি করে, একদিন থেকে ম্যাগি খাবো ম্যাগি খাবো, তো ম্যাগি করেছি একটু, আর ওর জন্য রেখেছি, ওকে এখন দেবো, ও তো ভাত টাত খাবে না, ওগুলো খেয়ে এসছে। আর এই যে জামা কাপড় সব শুকিয়ে মোটামুটি মেঘলা করেছিল, রোদও উঠেছিল, বেডশিট ফেডশিট সব শুকিয়ে গেছে, এগুলো কিছুটা শুকিয়েছে, হালকা হালকা একটু রস আছে, তা আমি রেখে দিয়েছি, এবং থাক আজকে আর তুলবো না, আজকে একটু হাওয়া ফ্যান চালানো হবে, হাওয়াটা একটু আরেকটু টানবে। আর মেয়ের রুমে আজকে ঘুমাচ্ছে, মেয়ের বেডরুমে ঘুমিয়ে গেছে আজকে। আসলে কি এখন সকালে স্কুল, তো তাড়াতাড়ি ওঠাতে, অন্য সময় তো দুপুরে স্কুল হলে মানে 10 সাড়ে 10টায় স্কুল হলে 9টা সাড়ে 8টা 9টা ওঠে, এখন তো 4:30 6টা থেকে আমি চেঁচাতে থাকি, 4:30 স্কুলে যায়, তো এই জন্য ঘুমাচ্ছে, ও ঘুমোক, আর আমি মাকে এখন দেবো একটু ফল টল খেতে দেবো। তো চলো সন্ধ্যাবেলা আবার কথা হবে।